বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো সবাইকে জানাই শুভ নীলষষ্ঠী। আশা করছি আপনারা সবাই নীলষষ্ঠী চড়ক আর কি মানে পুজো সব ভালো করে কাটাচ্ছেন। আর আজকে এমনিতেও বাবার বার, তার মধ্যে পড়ে গেছে আবার নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীতে এই যে নতুন নাইটি পরেও নিয়েছি। হ্যাঁ, নতুন বস্ত্র একটা পরতে হয়, সবার জন্যই কিনেছি। হ্যাঁ, তো সবাই পরবে, ছেলে মেয়ে ঠাকুররাও পর্যন্ত কালকে সব কিনে নিয়ে এসেছি, ঠাকুরদের জন্যও কিনে নিয়ে এসেছি। তো যেহেতু নীল ষষ্ঠীতে সবাই মানে নতুন পড়তে হয়, ষষ্ঠী বলে কথা, নতুন পড়তে হয়, তাই জন্য। আর আমাদের ঘরে পরার জন্য তাই কি করব, শাড়ি তো আর পরি না ঘরে, তাই নাইটি কিনে নিয়ে এসেছি। আর এই যে এরকম টাইপের নাইটি, একদম পুরো কটনের। আর অফিস যাব বলে সব রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমি ঠাকুরকে মা গুছিয়েও দিয়েছে, ঠাকুরের সব কিছু গুছিয়েও দিয়েছে, বাবার মাথায় জল ঢেলে তারপরে হচ্ছে যাব অফিসে। হ্যাঁ, আর অফিসে ছুটি তো নেই, আর ছুটি নেওয়াও যায় না এই কারণে। তো আমি আর আমার অফিসের এক দিদি আছি, দুজনেই একসাথেই আর কি নীল ষষ্ঠীতে ছুটি পাই না বলে না, দুজনে একসাথেই আর কি দুপুরবেলা আর কি খাওয়া দাওয়াটা করি। তাই জন্য ও কালকেই ফোন করে বললো যে সাবু ঠাবু নিয়ে যেতে। হ্যাঁ, একসাথে দুজনে মিলেই করব। তো সবাই তো স্কুলে চলে গেছে, মেয়েও চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। আর সেই ফাঁকে হচ্ছে আমি স্নান টান করে আসলাম। আর স্নান করতে করতে মা এদিকে ঠাকুরের সব জোগাড় করে দিয়েছে। আর ননীরাও ঘুম থেকে উঠে পড়েছে। ননীদের জন্যও কিন্তু নতুন জামা কেনা হয়ে গেছে, সবার জন্য দেখাচ্ছি, দাঁড়ান। এ দেখুন, ননী ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদেরকে কালকেই নতুন জামা কিনে দিয়েছি, মা আজকে সকালবেলায় পরিয়ে দিয়েছে। কিন্তু ননীদের যেহেতু এখনও স্নান করা হয়নি, রাধা মাধবের কারোর স্নান হয়নি বলে এদের পরানো হয়নি। তো এদের সব বার করে রেখে দিয়েছে, এই যে বার করে সব রেখে দিয়েছে। হ্যাঁ, সবারটা। আর এইখানে কিন্তু এখানে কিন্তু সব পুজোর জোগাড় হয়ে গেছে, একেবারে মায়েরটাও জোগাড় করে রেখে দিয়েছে আর আমারটাও করে রেখে দিয়েছে। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আর বকবক করব না, এখন পুজোটা দিয়ে নিই, কেন 9:30 বেজে গেছে। পুজোটা দিয়ে তারপর আমি অফিস যাই। আর তার মধ্যে মা পুজো টুজো করবে, কিভাবে সাজাবে মা দেখাবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, তাই চটজলদি করে পুজোটা আগে করে নিই। ওম নমঃ শিবায়। তো এই যে বন্ধুরা, পুজো দিয়ে এখন আমি রেডিও হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আর অফিসে যাওয়ার আগে একটু চা খাই। আর চায়ের পরে মা আবার এখানে কি দিয়েছে দেখি। কি গো, চাটা দিয়েছো? হ্যাঁ, চা দিয়েছি, টেবিলে দিয়েছি। ওই যে চা দিয়ে দিয়েছে। আর এই যে এক টিফিন বক্স নিয়ে যাচ্ছি হচ্ছে। হ্যাঁ, একটু খুলে দেখাও। নিয়ে যাচ্ছি হচ্ছে সাবু, আর দুটো কলা। এই যে সাবু, হ্যাঁ দুজনে খাবো। আর এই যে কলা নিয়ে যাচ্ছি আবার। আর এটা পেঁপে, এই যে পেঁপে কেটে দিই। পেঁপে কেটে দিয়েছে মা। আর শুধু এইটুকুনি না বন্ধুরা, আবার ও ওখান থেকে দই, তারপরে আবার বলেছে কলা, শশা টশা সব নিয়ে আসবে। ওই জন্য আমি দুটো কলা আর পেঁপে নিয়ে যাচ্ছি, আর সাবুটা নিয়ে যাচ্ছি। আর এখন একটুখানি চা খাই আর বিস্কিট খাই। হ্যাঁ, কেন আমি চা বিস্কুটটা খাচ্ছি, কেন প্রেশারের ওষুধটা খেতে হয়, তো ওই জন্য চা বিস্কুটটা খাচ্ছি। আর এইটা কি বিস্কিট বলুন তো? এটা হচ্ছে, আমি বলি সন্দেশ বিস্কিট। এটা না খেতে আমার হেভি ভালো লাগে, খুব ভালো লাগে সন্দেশ বিস্কিট। আর চা খাচ্ছি তো হচ্ছে লাল চা। তো চলুন খেয়ে নিই। ও, লাল চাটা খাবার পরে মা আবার ওখানে কি গুলে রেখেছো মা?
মগের মধ্যে কি গুলে রেখেছে? ছাতু। ছাতু খেয়ে অফিস যাও। তো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে আর মা তো এইদিকে ছাতু গুলে দিয়েছে, ছাতুটাও খেয়ে নেবো। কেননা ছাতুটা খেয়ে যাচ্ছি কেন, বাড়িতে তো নেই বন্ধুরা। বাড়িতে থাকলে হয়তো মানে অনেকক্ষণ না খেয়ে মানে দুপুরের দিকে খাওয়া যায়, কিন্তু রাস্তাঘাটে বেরালে অফিস কাছারিতে না এরমভাবে করা যায় না। কেননা অফিসে গিয়ে এখন কখন খাবো সেটাও একটা ব্যাপার থাকে। তাই কিছু যদি না খেয়ে যাই, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার তো জানেনই বন্ধুরা, হ্যাঁ কিছু খেয়ে আমাকে প্রেশারের ওষুধটা আগে খেতে হয়, নাহলে সমস্যা হয়ে যাবে আমার। তো ওই জন্য তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে তারপরে অফিসে যাই, অফিস থেকে এসে মানে যা হওয়ার হবে। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে সোমবার, ভোলে বাবার বার। তার মধ্যে আজকে হচ্ছে নীলষষ্ঠী, চড়ক পুজো। তোমরা নীলষষ্ঠীতে ভালোভাবে মন্দিরে পুজো দাও, চড়কের আনন্দ করো, চড়ক মেলা দেখতে যাও। হ্যাঁ, আমি ঘরেই জল ঢালবো। অনেকের হয়তো জল ঢালা হয়ে গেছে, যারা ওষুধ টষুধ খায় তাদের তো নিশ্চয়ই জল ঢালা হয়ে গেছে। 12টা থেকে শুরু হয়, কিন্তু কি করবে, কোনো উপায় নেই। ওষুধের জন্য এখন ঘড়িতে বাজে 10:30। আমি এই এখনই ভোলে বাবার মাথায় জল ঢেলে মানে ওষুধ টষুধ খাবো। মেয়ে এই যে ভোলে বাবার মাথায় জল ঢেলে প্রেশারের ওষুধ খেয়ে ও টিফিন গুছিয়ে দিয়েছি, ও অফিসে বেরিয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরাও মন্দিরে গিয়ে পুজো করো। আবার অনেকে ঘরে করে, আমি তো মন্দিরে যেতে পারি না, আমি ঘরেই করি। কেন, আমার নাতনি হওয়ার পর থেকেই বাচ্চা টাচ্চার জন্য আমি আর মন্দিরে যেতে পারি না, আমি ঘরেই পুজো দিই। সব ঠাকুরই এক, ভক্তি ভরে পুজো করলে সেখানেই ঠাকুর সন্তুষ্ট থাকে। তাই ভোলে বাবার মাথায় জল ঢালবো। আমি কি কি জোগাড় করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। ঠাকুরের ভোগের জন্য এই যে সাদা বাতাসা, একটু আঙুর, জল। এদিকে হচ্ছে আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, কাটা ফল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল। এদিকে বাটির মধ্যে নিয়েছি সাদা চন্দন, অগুরু চন্দন, একটু আতপ চাল, ঘি, মধু। ওদিকে মাথায় ঢালবো এই যে ঘটিতে নিয়ে নিয়েছি দুধ, গঙ্গা জল, এর মধ্যেও শতকরা দিয়েছি, ফুল দিয়েছি, আর সিদ্ধি দিয়েছি, আর চন্দন দিয়েছি, সাদা চন্দন, আর একটা শিশালা আম লাগে। আর এই যে পৈতে নিয়েছি, আর এদিকে হচ্ছে ধুনো ধূপকাঠি আর মোমবাতি। এই দিয়ে আমি ভোলে বাবার পুজো করব। তাহলে কিভাবে করছি ভোলে বাবার পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে আমি ভোলে বাবার ঘি মাথায় গায়ে সমস্ত ঘি মধু লাগিয়ে নিচ্ছি। এবার একটু চন্দন দিয়ে দিচ্ছি। এবার আমি মাথায় জল ঢেলে দিচ্ছি। সবার ফার্স্টে গণেশ ঠাকুরকে জল দিচ্ছি গণেশের নাম করে। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং কার্তিকায় নমঃ, ওং হরপার্বতী নমঃ, ওং লক্ষ্মী সরস্বতী নমঃ, ওং বাবা নারায়ণী নমঃ। এতে ইন্দ্রস্থলে ওং পশুপত্যায় নমঃ, ওং শিবায় নমঃ, মহাদেবায় নমঃ, রুদ্রায় নমঃ, বাসুকীনাগ নমঃ, ত্রিশূলায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং মহাদেবায় নমঃ, ওং রুদ্রায় নমঃ। এবার আমি চন্দনে ফোঁটা দেবো। এবার অগুরু চন্দন তিলক কেটে দেবো। তারপরে একটু অন্নপূর্ণার দানা দেবো পার্বতীকে। তারপরে আমি পৈতেটা পরিয়ে নেব, চন্দন সহকারে পৈতেটা পরিয়ে নেব।
তারপরে আমি মালাটা চন্দন সহকারে পরিয়ে দেবো। সবার ফার্স্টে আমি গণেশ ঠাকুরের চরণে ফুল দেবো। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওং কার্তিকায় নমঃ। ওং হরপার্বতী নমঃ। ওং সরস্বতী লক্ষ্মী নমঃ। ওং বাবা নারায়ণী নমঃ। এবার আমি ভোলে বাবার মাথায় বেলপাতা দেবো। এসো সচন্দন বিল্লাপত্র ওং শিবায় নমঃ। এসো সচন্দন পুষ্পা ওং শিবায় নমঃ। তারপরে বাসুকীনাথকে চন্দন সহকারে বেলপাতা দেবো। ওং সচন্দন বিল্লাপত্র বাসুকীনাথ নমঃ। এসো সচন্দন পুষ্পা ওং বাসুকীনাথ নমঃ। তারপর আমি নন্দীকে চন্দন সহকারে বেলপাতা দেবো। এসে সচন্দন বেলপাতায় নমঃ। এসো সচন্দন পুষ্পায় ও নন্দী নমঃ। এবার আমি ধুদ্রা ফুলটা চন্দন সহকারে ভোলে বাবার মাথায় দিয়ে দেবো। তারপরে এই কাটা ফলটা দিয়ে দেবো চন্দন সহকারে। তারপরে শিশালা আমটা চন্দন সহকারে তারপরে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। তারপরে এই ভোলে বাবাকেও আমি চন্দন সহকারে এসো সচন্দন বিল্লাপত্র ওং শিবায় নমঃ। এসো সচন্দন বিল্লাপত্র ওং শিবায় নমঃ। এসো সচন্দন বিল্লাপত্র ওং শিবায় নমঃ। চন্দনের ফোঁটা দেবো। চন্দন সহকারে আকন্দ ফুল দেবো। এসো সচন্দন পুষ্পা ওং শিবায় নমঃ। একটা নীলকণ্ঠ ফুল দেবো। এসো সচন্দন বিল্লাপত্র ওং শিবায় নমঃ। এবার নন্দীকোর চন্দনের ফোঁটা দেবো। এসো সচন্দন পুষ্পা ওং শিবায় নমঃ। এই ভোলে বাবাকেও ভোগ নিবেদন করব। তাহলে আমার ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেলে এবার আমি ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে দেব। এবার আমি ভোলে বাবাদের মোমবাতি দেখিয়ে দেব। ওং শিবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওং রুদ্রায় নমঃ। ওং নন্দী নমঃ। ওং বাসুকীনাথ নমঃ। ওং ত্রিশূলায় নমঃ।
এবার আমি ধুনো ধূপকাঠিটা দেখিয়ে দেবো। ভোলে বাবা খুব ধুনোর গন্ধ পছন্দ করে, তাই ধুনো ধূপকাঠি আনিয়েছি। ওং শিবায় নমঃ, ওং মহাদেবায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং ভোলে বাবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং মহাদেবায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং নন্দিয়ে নমঃ, ওং ত্রিশূলায় নমঃ, ওং বাসুকীনাগ নমঃ। তাহলে আমার ভোলে বাবার মাথায় নীলষষ্ঠীতে জল ঢালা হয়ে গেল। এবার আমি ননীদের পুজো দেবো। ননীদের তো মেয়ে বলেই দিয়েছে, আগে নতুন জামা কিনে দিয়েছে। ননীদের এবার স্নান করিয়ে জামা টামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, সোমবারের পুজো দেওয়া হয়ে গেল। প্রথমে তো ভোলে বাবা নীলষষ্ঠীর পুজোটা করে নিয়েছি, তারপরে রোজকার পুজোটা করেছি। এই যে বড় মাকে জবা দিয়েছি, এই ভোলে বাবাকেও ফুল বেলপাতা দিয়েছি, সব ঠাকুরকে ফুল দিয়েছি চরণে, গাছের ফুলও দিয়েছি, আর যে ফুল কিনিয়েছিলাম কেনা ফুলও দিয়েছি। এই খেপি মাকেও জবা দিয়েছি, চরণে দিয়েছি, ঘটেও দিয়েছি। বজরংবলীকেও চন্দন ফুল তুলসী ভোগ দিয়ে পুজো দিয়েছি। আজকে ভোগে দিয়েছি পাকা পেঁপে আর সন্দেশ। সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। এই ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়েছি। সকালবেলা ফার্স্ট নীলষষ্ঠীর পুজোটা করেছি। এই যে সব ঠাকুরকেই চরণে ফুল দিয়েছি। এই ভোলে বাবাকে মেয়ে করে গেছে, সকালেই বললাম। আর এদিকে আদ্যা মার চরণে ফুল দিয়েছি, লোকনাথ বাবা, সরস্বতী, ত্রিপুরেশ্বরী মাতাজিকে, তারপর রাধা গোবিন্দ সবাইকে ভোগ দিয়ে ফুল তুলসী দিয়ে চরণে পুজো দিয়েছি। এবার দেখাই আমার বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে। ওদেরকে কিন্তু মেয়ে জামা কিনে এনেছে, কালকে নতুন জামা পরিয়েছি। ষষ্ঠী তো, ওরা তো সন্তানের মতন, তাই ওদেরকে আজকে নতুন জামা পরিয়েছি। নতুন জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে চরণে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। এদিকে রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়েছি। ধোয়া না, এই জামা কিন্তু আমি হাতে বানিয়ে দিয়েছি। আমার নাতির একটা পাঞ্জাবির ওড়না ছিল, সেই ওড়না কেটে আমি রাধা গোবিন্দর জামাটা করে দিয়েছি, ঘাগরাটা। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো। রাধা গোবিন্দকেও নতুন জামা পরিয়েছি। আর এদিকে পুচকু, বোজো, কানাই ওরা রোজকার মতন স্নান করে নতুন জামা পরেছে। মেয়েই কিনে এনেছে কালকে, সব নতুন জামা পরেছে। দেখো মুখে কত হাসি। আর চরণে ফুল তুলসী দিয়েছি, ভোগ একই ভোগ দিয়েছি। এবার দেখাই ননী সোনা, সকলের ননী সোনাকে দেখাই। ননী সোনা কিন্তু নতুন জামা পরেছে, স্নান করে নতুন জামা পরেছে। তারপরে কপালে চন্দনের ফোঁটা দিয়েছি, আর চরণে ফুল তুলসী দিয়েছি, আর একটু ফুল দিয়েছি, আর ভোগ দিয়ে পুজো দিয়েছি। এই জামাটা কিন্তু আমার বাড়িতে যে প্রত্যেক দিন মামুনি আসে, মামুনি ননীকে কিনে দিয়েছে। ননীকে কিনে দিয়েছে আর সবাইকে কিনে দিয়েছে, সেটা পয়লা বৈশাখে পরাবো। ননী আগেই পরে নিয়েছে। তোমরা ননী সোনাকে কিন্তু অনেক অনেক ভালোবেসো। ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। ওমা, কি খাচ্ছ গো আজকে? আজকে সাবু খাচ্ছি। আজ নীলষষ্ঠী তো, ভাত খাবো না, সাবু খাচ্ছি। সাবুটা খাচ্ছি কি দিয়ে? গন্ধরাজ লেবু দিয়ে, কাঁচা লঙ্কা, শসা, আর এই যে সাবুটা ভিজিয়ে রেখেছি, একটু নুন দিয়েছি। এই যে লেবু দিয়ে মাখবো, লেবু দিয়ে মেখে নিই। আর এখানে নিয়েছি ঠাকুরের প্রসাদ। সকালে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, ভোগ দিয়েছিলাম, পেঁপে, আঙুর আর সন্দেশ। এটাও খেয়ে নেবো। তাহলে বন্ধুরা সাবু মাখাটা খেয়ে নিই, ভালোই লাগবে। বন্ধুরা অফিস থেকে এসে
স্নান করেছি মানে গা হাত মুখ ধুয়ে নিয়েছি। সকালে তো স্নান করেই গেছিলাম, আর সকালেও আমি বাতি জ্বেলেছিলাম। আর এখন যেহেতু নীলের বাতি সন্ধেবেলায় জ্বালতে হয়, তাই জন্য সন্ধেবেলাতেও দেখুন মোমবাতি ধূপকাঠি নিয়ে বসে পড়েছি। আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। আর এই যে বই নিয়ে নিয়েছি পাঁচালি, ঘন্টু বাবা চলে এসছে। ঘন্টু এদিকে একটু দেখাও, এই যে বইটা পাঁচালিটা পড়বো, ভোলে বাবার পাঁচালি, হ্যাঁ, শিব ঠাকুরের। তা আগে বাতিটা জ্বালিয়ে দিই। আর জল তো আমি সকালবেলায় ঢেলে দিয়েছিলাম, দিয়ে অফিসে চলে গেছিলাম। আর এখন হচ্ছে ধূপকাঠি মোমবাতি দিয়ে পাঁচালি পড়লেই আমার কিন্তু নীলের মানে নীলের উপোস আর কি সম্পূর্ণ হবে। উপোস বলতে গেলে নীল পুজোই আর কি, কেন জল ঠল তো খাওয়াই হয়ে গেছে আমার। বাড়িতে থাকলে হয়তো একটু লেট করেই সব কিছু হতো, কিন্তু যেহেতু আজকে সোমবার অফিসে যেতেই হবে, হ্যাঁ, অন্যদিন হলে তাও একটা হতো, সোমবার তো যেতেই হবে, তাই জন্য। তো চলুন আর কথা বলবো না। আর সকালবেলা এত তাড়াহুড়ো করে করেছি না, হ্যাঁ, মানে অফিসে ফোনে চার্জারটা নিয়ে যেতেই ভুলে গেছি। তো যাই হোক, তো শুরু করে দিই। হ্যাঁ, মোমবাতি তুলেছি। হয়ে গেছে মানা, হয়ে গেছে এটা। আমরা মন্দিরে যাই না। চলে যা বাবা, ঘন্টু বাবার সাথে চলে আসছে। আমরা মন্দিরে যাই না, ঘরের ঠাকুরকেই দিই, কেন ঘরের ঠাকুরই হচ্ছে আসল ফু দিতে ঠাকুর। নেই। হ্যাঁ, ফু দিতে নেই তো ফু দেয় না বাবা, ঘরের ঠাকুরই হচ্ছে আসল ঠাকুর। মন্দিরেও যে ঠাকুর নেই তা না, তবে মন্দিরেও যাই, কালীঘাটে দক্ষিণেশ্বরে যাই না, ঠিকই যাই, কিন্তু এখন ঘরের ঠাকুরকেই দিয়ে দিচ্ছি। এই এখান থেকে সরো বাবা, সরো। হ্যাঁ, মা বলছে মন্দিরে গেলেও ঘরের ঠাকুরকে পুজো করতে হবে। ঘরের বলে না যে ঠাকুরই আসল। ঘরের লোককে আগে সেবা দিয়ে তারপরে আর কি মন্দিরে যেতে হয়। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, করতে হবে না। ঘন্টা লাগবে না, সরো, এটা বাইরে দিয়ে আসি বন্ধুরা। কেন ঘন্টু বাবা দেখতে পাচ্ছেন তো কি উৎপাত করছে, ঠেকা ঠেকা খেয়ে যাবে। চলো সরো। রাখে ভক্তপূর্ণ ধন, শৈশর নাম রাখে দয়ার আধার, রাহুকেতু নাম রাখে সর্ববিধু হরি, মৃত্যুঞ্জয় নাম রাখে মৃত্যুকে জয় করি, ব্রহ্মলোক নাম রাখে জটাধরি, কাশী তীর্থে নাম রাখে মোর বিশ্বনাথ,